বিদিশা হচ্ছে আমাদের টিভিটা আই কেয়ার আমাদের চক্ষু পরীক্ষা করছেন, ড্রাইভারদের পথবন্ধুদের হেলথ চেক আপ করছেন। সকলকে আমি জামুরিয়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের পথবন্ধু যারা আমাদের সঙ্গে দৈনন্দিন থাকেন, কাজ করেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রাস্তায় তাদেরকে আমরা পাই, তাদেরকে আমরা কোনো পারিশ্রমিক দিই না, কিন্তু তারা আমাদেরকে সর্বত হেল্প করেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ওনাদেরকে আজকে আমরা বিশেষ গেস্ট হিসাবে নেমন্তন্ন করেছিলাম, ওনারা এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই ব্লাড যারা এখনো দেওয়া হয়নি তারা যেন সকলে ব্লাড যে দেওয়ার যে কাজ সেটা চলবে। আপনারা সকলে যারা এসছেন স্বেচ্ছায় রক্তদান করতে, তারা রক্তদান করবেন। হেলথ চেক আপ সবাই করিয়ে নেবেন, আই পরীক্ষা করে নেবেন। এই প্রোগ্রামটা অনেকদিন ধরেই কথা চলছিল। সুবীর সিং, সুবীর সিং আমাদের ট্রাফিক গার্ডের ওসি সাহেব অনেকদিন ধরেই মানুষের জন্য এরকমের একটা প্রোগ্রাম করতে চাইছিলেন। আর আপনারা জানেন যে ব্লাড কতটা প্রয়োজন পড়ে। যেহেতু আমরা ট্রাফিকে আছি, আমাদের অফিসার স্টাফ সবসময় এটাকে দেখে। অ্যাক্সিডেন্ট হলে আপনারা জানেন ট্রাফিক সব থেকে আগে থাকে। রেসপন্ড যারা করে, কোনো পথ দুর্ঘটনা হলে ট্রাফিক ওদেরকে অ্যাটেন্ড করে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে। অনেক সময় আমরা দেখেছি যদি খুন না পায় আমাদের অফিসার বা স্টাফ ব্যবস্থা করে, বা কোনো কোনো সময় আমরা দেখেছি নিজেই ব্লাড ডোনেট করেছে পথ দুর্ঘটনার ভিকটিমের জন্য। তো আমরা এটা বুঝি কতটা রক্ত ইম্পর্টেন্ট, আমরা নিজের চোখে দেখি। অ্যাক্সিডেন্টের ভিকটিম যখন অ্যাক্সিডেন্ট হয়ে বেশি খুন লস করে রোডের উপরে, সঙ্গে সঙ্গে ওকে উইদিন গোল্ডেন আওয়ার, উইদিন 1 আওয়ার ওকে নিয়ে যাওয়া হয়, না হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এটাই সাইন্টিফিক রিসার্চ বলছে। আর সঙ্গে সঙ্গে যে ব্লাডের প্রয়োজন হয় ওটাও আমরা চেষ্টা করি। ব্লাড ডোনেশন ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন অনারেবল ডিসিপি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অনারেবল শ্রী ভিজি সতীশ বসুমূর্তি আইপিএস। উপস্থিত রয়েছেন অনারেবল এডিসি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শ্রী প্রদীপ কুমার মন্ডল ডাব্লিউবিপিএস। উপস্থিত রয়েছেন অনারেবল সিআই রানীগঞ্জ শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়। উপস্থিত রয়েছেন অনারেবল ট্রাফিক ইন্সপেক্টর 2 শ্রী রানা অম্বিকা দত্ত। উপস্থিত রয়েছেন অনারেবল ওসি জামুরিয়া পুলিশ স্টেশন অনারেবল শ্রী সৌমেন্দ্র সিংহ ঠাকুর। উপস্থিত রয়েছেন অনারেবল ওসি বারাবণী পিএ শ্রী দীপেন্দু মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং এলাকার মানুষজন, বিশিষ্ট সাংবাদিক বন্ধুরা এবং এডিসি ট্রাফিক এডিপিসি শ্রী প্রদীপ কুমার মন্ডল মহাশয়, জামুরিয়া হিন্দি হাই স্কুল রোহন রাম রজক স্যার, তিনি সমর্পিত এখন তুলে দিচ্ছেন। আপনারা তাদেরকে পাবেন যুবক যুবতী বাইকার্সদের সহজ সরলভাবে সহজ করে পথ নিরাপত্তার পাঠ দিতে। তাই আমরা উল্লেখ জানাই জামুরিয়া ট্রাফিক গার্ডের সমস্ত কর্মীবৃন্দকে অনেক অনেক থ্যাঙ্কস। গ্লুকোজের প্যাকেট তাদের হাতে তুলে দিচ্ছেন অনারেবল ডিসিপি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শ্রী ভিজি সতীশ বসুমূর্তি আইপিএস। সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন আধিকারিকবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, তাদের স্বাগত জানাই। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए। ব্লাড সংগ্রহ করা হয়েছে? আজকে টার্গেট আছে 70টা, আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে। তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ, ডক্টর স্টাফ যারা এসছেন, আর লাইফলাইন হসপিটাল যে হেলথ চেক আপের জন্য যেটা আমাদের সহযোগের হাত বাড়িয়েছে, আর দুইটা আই কেয়ার যে আই চেক আপের জন্য যারা
স্টাফকে পাঠিয়েছি, সবাইকে ধন্যবাদ জানাই। স্যার আজকের দিনে পরিবেশ বা এলাকাকে কি বার্তা দিতে চাইবেন যে রক্ত কতটা মানে দরকার সবার জন্য? রক্ত তো আমরা দেখি সবসময় দরকার পড়ে, বিশেষ করে যেহেতু আমরা রোডের উপরে দাঁড়িয়ে থাকি ট্রাফিক অফিসার হিসেবে, তো অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমরা অফিসার যে ভিকটিম আছে ওকে নিয়ে যাই হসপিটালে। তো সেই সময় আমরা দেখি যে রক্তের প্রচুর প্রয়োজন পড়ে। তো এই আমরা মানে এই উদ্যোগ যেটা নিয়েছে, যেমন ট্রাফিক গার্ড, অন্যান্য ট্রাফিক গার্ডও নিচ্ছে, তো ওটাকে ভিকটিমদেরকে হেল্প করার জন্য একটা স্টেপের জন্য আমরা দেখছি। আর বিশেষ করে মানুষকে আমি বলবো কি আইন মেনে চলো, পথ দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তো র্যাশ ড্রাইভিং বা ড্রাঙ্কেন ড্রাইভিং, মদ খেয়ে গাড়ি চালানো বা নেগলিজেন্টভাবে চালানো, এরকম হেলমেট পরে চালাতে হবে। এগুলো সব বেসিক রুল আমরা ফলো করলে সবার জন্য ভালো। স্যার বলছি, রোডের উপরে দেখা যাচ্ছে বুলেট বিস্ফোরক একটা সাউন্ড বেরোয়, এখন এটা খুব বুলেটের মধ্যে বাড়ছে স্যার, এটার জন্য প্রশাসন কোনো স্টেপ স্যার? আমরা প্রত্যেক মাসেই সাউন্ড পলিউশনের একটা ড্রাইভ করি। যারা এরকমের হর্ন বলুন, এয়ার হর্ন বলুন বা এরকমের মানে সাউন্ড, বাজে সাউন্ড করে গাড়ি নিয়ে যাচ্ছে, ওদের জন্য মানে আমরা চালান করি। এরকমের কমপ্লেন্ট যদি স্পেসিফিক কোনো কমপ্লেন্ট আসলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই, সবসময় কোনো छूट नहीं होता। सर देखा जाए राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने की वजह से दुर्घटना बढ़ रही है, इसके बारे में क्या बोलूँ? कहाँ था? राष्ट्रीय राजमार्ग में सिग्नल खराब होने से आपका दुर्घटना बढ़ रही है। सिग्नल जो मेंटेन करते हैं उनको साथ साथ हम बोल देते हैं उसको ठीक करने के लिए, और जहाँ पर भी सिग्नल का कोई इशू होता है हमको ट्रैफिक गार्ड की तरफ से इंफॉर्मेशन मिलता है, और साथ साथ हम उसको ठीक करने की कोशिश करते हैं। स्पेसिफिक और कोई जगह है जहाँ पर सिग्नल की ज़रूरी है या जहाँ पर सिग्नल ठीक से काम नहीं कर रहा है, उसके लिए हम ठीक व्यवस्था करें। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।